আসসালামু আলাইকুম। মজার আধুনিক রান্না চ্যানেলে যারা যুক্ত আছেন এবং এই মুহূর্তে রেসিপিটি যারা দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে আপনাদের জন্য থাকছে নারকেলের পুর ভরা তালের ভাপা পিঠার রেসিপি। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে রেসিপিটি বানিয়ে আপনারা নিতে পারবেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ তালের রস, দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, দুধটা রুম টেম্পারেচারে ছিল, এবং দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি, 1 চা চামচ লবণ, আধা চা চামচ এলাচ গুঁড়া। এবার এগুলাকে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। আমি 3 থেকে 4 মিনিট বলক আসার পর এটিকে ফুটিয়ে নিয়েছি। এবার এতে চালের গুঁড়া দিয়ে আমি একটি খামির তৈরি করে নেব। প্রথমে অল্প কিছু চালের গুঁড়ো দিয়ে আমি অনবরত নাড়তে থাকব। আমি এখানে বাজারের কেনা শুকনো চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে এটি ভিজা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। তো আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আমি আরও কিছুটা পরিমাণ চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এবার এটিকেও ভালোভাবে মিশিয়ে নিব। এখন যেহেতু তালের সিজন, তাল সব জায়গাতে অ্যাভেলেবল পাওয়া যায়, আপনারা খুব সহজেই তাল দিয়ে এই ভাপা পিঠার রেসিপিটি করতে পারবেন। আশা করছি রেসিপিটি সবাই অনেক পছন্দ করবে। বাসায় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। এবার আমি ঢেকে এটিকে 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট পর ঢাকনা খুলে আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিব। বাটিতে নিয়ে আমি হাত দিয়ে এটাকে মাখিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার আমি এটাকে হাত দিয়ে মথে নিব। এবার আমি এটাকে সমান 2 ভাগে ভাগ করব। তো ওই 2 ভাগ থেকে আমি 1 ভাগ খামির নিয়ে নিলাম। খামিরটি নিয়ে আবারও মথে নিব। এবার আমি এটিকে একটা লম্বাটে রুটি বানিয়ে নেব। রুটিটি বানানোর সময় আমি এখানে কোনো গুঁড়ি ব্যবহার করি নাই। আপনারা চাইলে সামান্য চালের গুঁড়ি দিয়েও এটি বেলে নিতে পারেন আপনাদের রুটি বেলার সুবিধার্থে। তো আমি বেলে নিলাম। এবার আমি নারকেল এবং গুড় সমপরিমাণ নিয়ে মাখিয়ে নিয়েছি। সেটি থেকে আমি মধ্যখান থেকে কিছুটা অংশ লম্বাটে করে দিয়ে দিচ্ছি। আমি এখানে নারকেল এবং গুড় সমপরিমাণ নিয়েছিলাম। তো আমি নারকেল এবং গুড়ের পুরটাকে সমানভাবে রুটির মাঝখান থেকে দিয়ে দিব লম্বা করে। দিয়ে দেওয়ার পর আমি এটাকে এবার রোলিং করে নিব। রোলিং করার জন্য আমি প্রথমে একটা সাইড উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর এবার আমি অপর সাইডটা উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে আমি ভালোভাবে এটাকে হাত দিয়ে চেপে এটাকে আমি রোলিং করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে রোলিং করে নিচ্ছি। এটা ভালোভাবে সিল করতে হবে যেন ভাপে দিলে গুড়টা বের না হয়ে যায়, সেজন্য এটাকে ভালোভাবে রোলিং করে নিতে হবে এবং সিল করে নিতে হবে। তো আমি সমান করে দিচ্ছি এটাকে ভালোভাবে, কয়েকবার হালকা হাতে চেপে এটাকে রোলিং করতে হবে। তো আমি করে দিচ্ছি। আপনারা চাইলে এটিকে খামির থেকে ছোট ছোট করে গোল করে আমরা যেভাবে দোলা পিঠা বানাই সেভাবে দোলা পিঠা বানানোর মতো করে ছোট ছোট করে ভিতরে নারকেলের পুরটা দিয়েও এটাকে ভাপে দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো আমি ওভাবে না বানিয়ে আমি এটাকে বড় করে রোল করে বানিয়ে নিচ্ছি। তো বানিয়ে নেওয়ার পরে আমি একটা নেট কাপড়কে, সুতির নেট কাপড়কে আমি পানি দিয়ে ভিজিয়ে পানিটাকে আমি চিপিয়ে নিয়েছি। এবার আমি যে স্ট্রেনারে এটাকে আমি ভাপে দিব সেটাতে নিয়ে নিলাম। ঠিক একইভাবে আমি বাকি খামিরটা দিয়েও ঠিক একইভাবে আমি আরেকটা রুটি বানিয়ে নেব লম্বা করে। তো আমি এটাকে লম্বা করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। এবারে তো আমি নারকেলের বাকি পুরটাকে সমানভাবে মাঝখান থেকে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে সেমভাবে আরেকটা রোল বানিয়ে নিলাম। এবার এটিকেও আমি ভিজা আরেকটি কটন ফ্যাব্রিক দিয়ে আমি এটাকে মুড়িয়ে নিব। ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি।
দুইটা রোল যখন একসাথে রাখবেন তখন মাঝখান থেকে 1 থেকে 1.5 ইঞ্চি গ্যাপ রাখবেন, তাতে করে একটার সাথে আরেকটা লেগে যাবে না। এবার আমি আরেকটা পাত্রে কিছুটা পানি গরম করে তার উপরে আমি স্ট্রেনারটাকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢেকে 20 থেকে 25 মিনিট ভাপে রাখবো। আপনাদের কাছে এরকম স্ট্রেনার না থাকলে আপনারা অন্য যে কোনো ধরনের স্ট্রেনার দিয়ে এটি করতে পারেন। তো 20 থেকে 25 মিনিট পর আমি এটিকে কিছুটা ঠান্ডা হতে দিয়েছি, পুরোপুরি ঠান্ডা করিনি। আমি 8 থেকে 10 মিনিট পর এটিকে খুলে নিচ্ছি চুলা থেকে নামানোর পরে। সাবধানে খুলতে হবে, আস্তে আস্তে করে সাবধানে আমি এটিকে খুলে নিব। দেখছেন খুব সহজে এটিকে উঠে যাচ্ছে, তবে উঠানোর সময় খুব তাড়াহুড়া করলে দেখা যাবে পিঠাটি ছিঁড়ে গেছে। তো খুব সাবধানে এটিকে আমি উঠিয়ে নিলাম। এবার আপনাদেরকে আমি এটিকে কেটে দেখাচ্ছি। নারকেলের পুর ভরা তালের এই ভাপা পিঠার রেসিপিটি আপনারা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।